তো এই পরেশনাথ পাহাড়ের জার্নিতে আজকে আমার সাথে ছিল সরি ছোট ভাই ঠাকুমা হয়ে গেছে। দেখো ছোট ভাই এখন টপ ভিউ ফ্রম পরেশনাথ মন্দির। এতটা যখন চলে এসেছি তখন তো যেতেই হবে, তাই না? 9 কিলোমিটার, নামতে 9 কিলোমিটার, টোটাল 18 কিলোমিটার আমরা হেঁটেই কভার করেছি। আস্তে আস্তে উপরে এখনো উপরে উঠতে হবে, ঢুকে পূজা দিয়ে চলে আসবো। পুজোও দিই। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমিক আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকের হ্যাপি নিউ ইয়ার 1 জানুয়ারি আমি আছি পরেশনাথ মন্দিরে, মানে মন্দিরের রাস্তাতে পরেশনাথ পাহাড়ে। তো বাকি ব্লগটা সেখানে কন্টিনিউ করব, লাস্ট অবধি দেখো। রাত থেকে দেখো, আমি হাঁটা শুরু করেছি প্রায় 6টা থেকে, তখন খুব অন্ধকার ছিল। তো ব্লগটা তোমরা লাস্ট থেকে দেখো, ফার্স্ট থেকে দেখো। আমরা ভোরবেলা থেকে শুরু করেছি পরেশনাথ পাহাড়ে ওঠার জন্য। আমি, রায়, ঋতু। এখন এখানে একদম ঠান্ডা। ও মাই গড, আমার সত্যি কেঁপে যাচ্ছে। আমি তো সকালবেলা চা খাচ্ছি, আমার দাঁত তো শিরশির করছিল সকালবেলা চা খেতে। অনেকটা নিচ থেকে আমরা অলরেডি হেঁটে চলে এসেছি, এখন এখানে রেস্ট চলছে। সেই রাত নয়, ভোর থেকে হাঁটা শুরু করেছি 6টা থেকে, এখন বেজে গেছে 6:25। প্রায় 3-4 কিলোমিটার উপরে উঠে গেছি। উপরে একটা মন্দির রয়েছে, আর এখানে তোমরা এরকম বাইক সার্ভিসও পেয়ে যাবে, বাট আমরা লেগ সার্ভিস নিচ্ছি। এই যে এটা পাহাড়ের উপরে প্রায় 3 থেকে 4 কিলোমিটার উপরে একটা মন্দির, সেটা আমরা আসার পথে দেখবো। আর এখানে তোমরা বাইক আর অথবা এরকম দোলনা এরকম সার্ভিসও পেয়ে যাবে। প্রাইস ডিপেন্ডস করে ম্যান টু ম্যান, 1000-2000 এরকম। চলো উপরে ওঠা যাক। রায়ের কি স্পিড রে ভাই! আমরা তো অনেক কষ্ট করলাম, কেষ্টটা মিললো না। ও মাই গড, এই ভালো রাস্তায় হাঁটা এর থেকে অনেক ভালো। কার ওর পায়ে ছেড়ে বাদ জুতো খুলে গেছে। বাস, কালকেও সকালে জুতো কেলেঙ্কারি হয়েছিল, আজকে জুতো কেলেঙ্কারি। আস্তে 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 চলো। ওই জন্য বলি তোদের থেকে এগিয়ে থাকা ভালো। হ্যাঁ, কেন? ছোট ভাই সাইডে পড়ে যাবি খাতে, আসতে চল। ওর 2 বোনের এখন কম্পিটিশন শুরু হয়েছে। ছোট, ও মাই গড, এই দেখো এরকম দোলনাতেও অনেকে যাচ্ছে। এই হচ্ছে একই পথ, একই রকম, খালি হেঁটেই যাও হেঁটেই যাও। টোটাল হচ্ছে 9 কিলোমিটার নিচ থেকে। আর একটু আগে দেখলাম ওটা 7 কিলোমিটারের বোর্ড। যাই হোক, মাত্র কি 2 কিলোমিটার হেঁটে এসেছি, যাই না। তখন তো হেঁটেই চলেছি, প্রায় 6টা থেকে হাঁটা শুরু করেছি, 6:40 হয়ে গেছে এখন। তো হেঁটেই চলেছি আর হেঁটেই চলেছি। পরেশনাথ মন্দির এখনও 6.95 কিলোমিটার লেফট। তাহলে মাত্র এইটুকু হাঁটলাম। হ্যাঁ, তাই তো দেখাচ্ছে। সব ভুলভাল নাকি? 6.95, সেখানে দেখলাম 7 কিলোমিটার। হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেল, দেখো সূর্য উঠে গেছে, কিন্তু উই আর স্টিল অন দ্য ওয়ে। হেঁটেই চলেছি হেঁটেই চলেছি হেঁটেই চলেছি। আমি আগে আগে চলে যাবো, তোদেরকে মন্দিরে যেতে হবে না। আমি গিয়ে ঢুকে পূজা দিয়ে চলে আসবো। পুজোও দিবি আবার? টাকা লাগবে, টাকা দেবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আমি তো এমনি ঠাকুর দর্শন করে পালিয়ে আসবো। চলো চলো চলো। এখান থেকে ভিউজটা পুরো সেরা ভিউজ। ওদিক থেকে তোমার সূর্য উঠেছে, আর এই যে পাহাড়, আর এই যে নিচে আমরা যাচ্ছি। ওইদিকে চূড়ো না, ওইদিকে চূড়োতে মন্দির আছে। আর ওয়াও, বল কোথায়? ও হ্যাঁ, ওই তো উপরে মন্দির দেখা যাচ্ছে। দেখাচ্ছি। আসবো না, কিন্তু এতটা যখন চলে এসেছি তখন তো যেতেই হবে, তাই না? বাবা পরেশনাথের এতটা কাছে এসে তার কাছে যাবো না? বাহ, এখানটার ভিউজ তো অসাধারণ ভিউজ। সাথে করে একটা ক্যামেরাম্যান আনলে ভালো হতো। ঠান্ডা লাগবে। সে রায়ের হচ্ছে মন্দিরে যেতে দেরি হয়ে যাচ্ছে,
তাই না? ইয়ো আর 5.85 কিলোমিটার লেফট পরেশনাথ মন্দির। ও মাই গড। আবার একটা শর্টকাট, এই শর্টকাটে গেলে এতটা রাউন্ড না কভার করে ইজিলি করা যায়, বাট এখানে একটু কষ্ট ওঠা। দেখো ঋতু ওখানে আবার বসেই গেছে। চলো ওঠো। ওই যে উপরে চূড়া দেখা যাচ্ছে, ওই উপরে উঠতে হবে। এখন আমরা এতটা নিচে রয়েছি, সেই সকাল 6টা থেকে হাঁটা শুরু করেছি। বলছিস মানে ভাবো কতটা তোর কি জোশ কমে গেছে? বেশ তো লাফিয়ে লাফিয়ে আসছিলি। হ্যাঁ বসে একটু। পরেশনাথ মন্দির নেক্সট 4.95 কিলোমিটার লেফট স্টিল। চলো। সেই সকাল 6টা থেকে হাঁটা শুরু করেছি, এখন প্রায় 8টা বাজে। আমাদের পাহাড় সব কেলিয়ে গেছে একদম, ঋতুটা পুরো খতম। এখনও প্রায় 4 কিলোমিটার মতো লেফট, তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এখনও হাঁটতে হবে উপরে। চলো উপরে গিয়ে দেখাচ্ছি। বাহ, অসাধারণ ভিউজ। দেখো সূর্যর পাহাড়ের উপর ঠিক সূর্যটা, একটা অসাধারণ ভিউজ। নেক্সট 4.15 কিলোমিটার লেফট পরেশনাথ মন্দির। সেটা ভাই আর 4 কিলোমিটার বাকি। ইসাদের ওই নিচ থেকে উঠে উঠে এসেছি আর যাবো ওই মন্দিরে। নিয়ার অ্যাবাউট 50% রাস্তা ক্রস করে পেয়েছি, 4 কিলোমিটার মতো, আর 4 কিলোমিটার। আর আমাদের 4 কিলোমিটার রাস্তায় টাইম লেগেছে প্রায় 2.5 ঘন্টার মতো। নিয়ার অ্যাবাউট এখনও 2.5 ঘন্টা লাগবে। তো এখন বাজে 8:30টার মতো, মানে 11টা, মিনিমাম 11টা বাজবেই। দেখো আমরা খালি পায়ে হাঁপিয়ে যাচ্ছি, বাট যারা এরকম বই নিয়ে যাচ্ছে দেখো তাদের কষ্টের লেভেলটা দেখো। মাই গড। আর 2 কিলোমিটার মতো লেফট, বাট এদিকে যতটা উপরে উঠছি তত আরও বেশি খাড়াই হয়ে যাচ্ছে। এই দেখো কত উপরে উঠে গেছি, মেঘ দেখা যাচ্ছে। স্টিল উই আর ওয়াকিং। এখনও প্রায় 2 কিলোমিটার মতো লেফট। এখানকার ওয়েদার তো খুব বিউটিফুল, মানে খুব ভালো। ঠান্ডা ঠান্ডাও ঠিকঠাক আছে, গরমও ঠিকঠাক আছে, সব কিছু নর্মাল। কিন্তু অনেক দূর, হাত পা ব্যথা হয়ে যাচ্ছে, ইটস দ্য মেন ফ্যাক্ট। নেক্সট 1.5 কিলোমিটার্স লেফট। ওকে, রায়ের অবস্থা দেখো। যে হয়তো বাড়ি থেকে একটু হেঁটে যায় না, সে আজকে এখানে 8.5 কিলোমিটার এখন অবধি আমরা হেঁটে চলে এসেছি পাহাড়ের উপর। দেখো এখানে একটা মন্দির রয়েছে, কিন্তু পরেশনাথের মন্দির হচ্ছে থেকে উপরে, এখনো উপরে উঠতে হবে। আর পাহাড় চলছে না। শ্রী পরেশনাথ মন্দির এখান থেকে 1.5 কিলোমিটার, ওদিকে এখনো যেতে হবে। আলটিমেটলি এখন বাজে 11টা, সেই 6টা থেকে হাঁটছি, খুব কাছাকাছি এসে পৌঁছেছি, কিন্তু এখনো অনেকটাই। আলটিমেটলি এখন 11:30টার মতো বাজে, আর এখন আমরা মন্দিরের সিঁড়িতে হাঁটছি। মন্দির তো এখন ওই উপরে। ফাইনালি আমি এখন পরেশনাথ মন্দিরের উপরে। তো ভিউটা অসাধারণ, তোমাদের আমি দেখাচ্ছি একটু পরে। এই সেই মন্দির যেটা নিচ থেকে চূড়োটা দেখাচ্ছিলাম এতক্ষণ, এই সেই মন্দির। আর এই যে চারিদিকে পরিবেশ, টপ ভিউ ফ্রম পরেশনাথ মন্দির। কতটা উপরে চলে এসেছি, কোথায় ছিলাম কোথায় কোথায় চলে আসছি, মেঘের উপরে চলে আসছি পরেশনাথ মন্দিরের ভিতরে। তো আজকের এই পরেশনাথ পাহাড় ও মন্দিরের জার্নিতে আমার সাথে ছিল ঋতু রায় আর বাবা। আমরা সবাই মিলে হেঁটেই কভার করেছি। উঠতে 9 কিলোমিটার, নামতে 9 কিলোমিটার, টোটাল 18 কিলোমিটার্স আমরা হেঁটেই কভার করেছি। আর 1 কিলোমিটার মতো বাকি লেফট নিচে নামতে। তো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও রায়ের জন্য, তাই তো? চলো বাই বাই, বাই বাই করো।